वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। जय निताई। ভারতে লকডাউন বোধহয় আরেকটু বাড়বে যতদূর বোঝা যাচ্ছে। এখন এই লকডাউনের কৃপাতেই আপনাদের সেবার সুযোগ পাচ্ছি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন আর জগতের জন্য প্রার্থনা করুন। গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হয়েছিল। তা একটা প্রশ্নক্রমে আমি আলোচনা আরম্ভ করেছিলাম। সেখানে কানাডা টরন্টো থেকে মুক্তা রায় প্রশ্ন করেছিল, কৃষ্ণ কিভাবে ভক্তের উপর সুখী হয়। আর জিষ্ণু দাস ওই ভক্তের যে বহির্লক্ষণ এ বিষয়ে একটা প্রশ্ন করেছিল। তার উত্তরক্রমে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যে ভক্তিযোগ অধ্যায় আছে তার যে অন্তিম কয়েকটি শ্লোকে ভগবান নিজের পছন্দের ভক্তের কথা নিজ মুখে প্রকাশ করলেন, আমরা সেটা আস্বাদন করছিলাম। যখন নিজের কথা আছে তখন তার অনুমানের প্রয়োজন থাকে না। আপনি ধরুন কাউকে সন্তুষ্ট করবেন, তার পছন্দ জানার উপায় নাই, তখন অন্যের উপর নির্ভর করার দরকার। তা ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন স্থানে সমগ্র গীতাতে তার প্রিয় জনেদের যোগ্যতা নিয়ে বা তাদের আচরণ নিয়ে বহুবার তিনি বলেছেন এবং নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও যে সমস্ত ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাপুষ্ট হয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ কৃপালাভ করেছেন, তাদের আচরণ দেখেও, তাদের সাধন ভজন দেখেও আমাদের শিক্ষা গ্রহণ করা যায়। তা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভক্তিযোগে অন্তিম ভাগে এমনই রূপে ভগবান নিজ মুখে নিজের পছন্দের কথা বর্ণনা করছেন। আমরা গতকাল ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোক নিয়ে আলোচনা করছিলাম। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ মজ্জার্পিত মনোবুদ্ধির যো মদ্ভক্ত সমপ্রিয়। তার মধ্যে প্রথম অংশটা আমরা আস্বাদন করেছিলাম, অর্থাৎ ওই যে প্রথমেই যে দুটো শ্লোক আছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈব চ সন্তুষ্ট সততং যোগী নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী, এই পর্যন্ত আমরা সংক্ষেপে আস্বাদন করেছিলাম। এরপরে যে দুটি শ্লোক আছে, ভগবান নিজ মুখে নিজের ভক্তের, প্রিয় ভক্তের কথা বলছেন। পূর্বে কি দেখলাম? পূর্বভাগে তিনি বলেছেন অদ্বেষ্টা, যে কারোর প্রতি সর্বভূতানাং অদ্বেষ্টা, শুধুমাত্র মানুষ বলে না,
এই জগৎ চরাচরের প্রতি যার কোনো প্রকারের দেশ বা হিংসা নাই, মৈত্র করুণ অর্থাৎ যে কারণরহিতভাবে, মানে অর্থাৎ স্বার্থ নিয়ে নয়, কারণরহিতভাবে সকলের প্রতি মানে মিত্রতা সম্পন্ন এবং করুণা সম্পন্ন, নির্মম অর্থাৎ যার আমার ভাব নেই, নিরহংকার, অহংকার শূন্য, সমদুঃখ সুখক্ষমী, যে দুঃখ এবং সুখে সমজ্ঞান করে। এরপর বলছেন সন্তুষ্ট সততম যোগী। এখানে যোগী ভক্তটা, যোগী শব্দটা যে যোগ সাধনা করে সে যোগী এমন অর্থ করা কিন্তু যাবে না। এখানে যোগী বলতে ভক্তি যোগের আশ্রয় যে গ্রহণ করেছে এখানে সেই যোগী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নিজজন, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, যে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দাপছন্দ জেনে নিজেকে তেমনভাবে ঢেলে নিতে পেরেছে, এমন যে ভক্ত তার কথা বলা হচ্ছে। সে কিরকম? সততম সন্তুষ্ট। সততম সন্তুষ্ট, যে সদা সর্বদা সন্তুষ্ট, যখন যে অবস্থায় আছে সন্তুষ্ট, ভালো থাক মন্দ থাক সন্তুষ্ট। তার কারণ তার তো ভালো মন্দের পৃথক জ্ঞান নাই। আমাদের মাধবেন্দ্র পুরী তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, অর্থাৎ কারো কাছে কিছু চাইতেন না। কেউ যদি স্বেচ্ছায় তাকে কিছু খাবার জন্য, ভোজনের জন্য দান করত, সেটাই গ্রহণ করতেন। যদি কেউ নিজে থাকতে কাউকে কিছু না দান করত, তিনি গ্রহণ করতেন না। এবং তার জন্য ক্ষুধা তৃষ্ণা তাকে কষ্ট দিত না। অহংশূন্য যে জন, অর্থাৎ আমি এবং আমার ইত্যাদি যে বোধ রহিত হয়েছে, যার দেহাভিনিবেশ লুপ্ত হয়েছে, তার তো ক্ষুধায় কষ্ট দেয় না। আমরা শ্রীদাম বিপ্র উপাখ্যানে বর্ণনা শ্রবণ করেছি, কৃষ্ণশ্বাসের সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয় যদৃচ্ছয়োপন্নীন বর্তমান গৃহাশ্রমী তস্য ভার্যা কুচৈলস্য ক্ষুৎখামাচ তথা বিধা পতিব্রতা পতিপ্রাহ ম্লায়তা বদনেন সা। মানে সেখানে যে বর্ণনাটা প্রদান করছেন, সেখানে অবস্থাটা কি না, অনাহারে অনাহারে সে এত শীর্ণ যে হাঁটতে চলতে পর্যন্ত যেন ওই তার শরীর কাঁপছে, একদম অস্থিচর্ম সার যে অবস্থা। কিন্তু তাতে তার মনে কোনো দুঃখ নাই, তাতে তার মনে কোনো প্রকারের কষ্ট নাই। সে তারপরেও কৃষ্ণ নিবিষ্ট চিত্ত। হ্যাঁ, ওই পরীক্ষিত মহারাজ এই স্থানে যেন প্রশ্ন করেছিলেন শুকদেব গোস্বামীকে যে মুনিবর, স্বয়ং ভগবানের এত প্রিয় ভক্ত, তার এত দারিদ্র কেন? শুকমুনি প্রশ্ন উত্তর প্রদান করেছিলেন যে মহারাজ, তার কারণ ওই শ্রীদাম বিপ্র নিজে। কেন জানো না? ভগবান তো ভক্তাধীন। তিনি নিজ মুখে বর্ণনা করেছেন যে অহং ভক্ত পরাধীন যস্বতন্ত্রই ভক্তিজ। হে দ্বিজ ব্রাহ্মণ দুর্বাসা, আমি ভক্ত পরাধীন।
কি অস্বতন্ত্র? নিশ্চিতমেব আমি অস্বতন্ত্র, আমি স্বাধীন নই। এখন শ্রীরাম কৃষ্ণ ভজন করে আর কৃষ্ণের চরণে প্রার্থনা করে যে ঠাকুর ঐশ্বর্য দিও না। এ বড় খারাপ জিনিস। আমার হৃদয় যদি ঐশ্বর্য পেয়ে তোমাকে ভুলে যায়, তাহলে তো আমার আর কোনো কিছু থাকবে না ঠাকুর, তুমি ছাড়া যে আমার কিছু নাই। তা সুতরাং আমাকে ঐশ্বর্য দিও না, বরং আমাকে দারিদ্র দাও, আমাকে কষ্ট দাও, আমাকে ওই কষ্টে রাখো। কারণ কষ্ট আসলে তখন বেশি করে তোমার কথা মনে পড়ে। তা সুতরাং কষ্টে যদি থাকি, তোমার কথা আরও বেশি মনে করব, আরও বেশি আনন্দে থাকব। আমি বলছি না যে সকলের এই অবস্থা হোক, কারণ সাধন ভজন করতে 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 কৃষ্ণময় যে জন হয়ে যেতে পেরেছে, একমাত্র তারই এমন একটা অবস্থা সম্ভব। সাধারণ যে দায় সারা সেবা পুজো করে, তার পক্ষে এমনটা হওয়া সম্ভব না। বেশি কি আর, আমি তো এমন দেখেছি, মানুষ সকাল ওই 8টার সময় ব্রেকফাস্ট করে, সেটার জায়গায় 9টা হয়ে গেলে তার খিদে কষ্ট হয়ে যায়, মানে খুব চটপট করে, আরে আর কতক্ষণ দেরি হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বড় অনিয়ন্ত্রিত অবস্থা। এখানে আমাদের কৃষ্ণ ভক্তের লক্ষণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সন্তুষ্টং সততঃ, যে জন সতত সন্তুষ্ট, পেলে ভালো, না পেলে ভালো, হলে ভালো, না হলে ভালো, এমন একটা অবস্থা। এটা কি জানেন? শান্তিতে থাকার চাবিকাঠি। একবার এক বিদেশি আমাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ, ক্যান ইউ সে ইন শর্ট ফর্ম হোয়াট ইজ দ্য সোর্স অফ পিস? আমি বলেছিলাম স্যাটিসফ্যাকশন ইজ দ্য সোর্স অফ পিস। সন্তুষ্টি। আপনি যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার চেয়ে শান্তিতে আর কেউ না। আর আপনার যত অশান্তি, সে নিজের সাথে হোক বা অন্যের সাথে হোক, এই পূর্ণতার কারণে, না হওয়ার কারণে অসন্তুষ্টি। আপনি যথাযথ, সে আপনার চাহিদা যথার্থ হতে পারে, অযথার্থ হতে পারে। আপনি হয়তো যথার্থভাবে অথবা যথার্থভাবে আপনি একটা আশা করেছেন, সেই আশা পূর্ণ হলো না, হলো আপনার অশান্তি। কারণ আপনার ফলাফলের সাথে আপনার সন্তুষ্টি ওই বন্ধুত্ব করল না। সন্তুষ্ট সততম জ্যোতি, যে জন সদা সর্বদা সন্তুষ্ট, প্রতি অবস্থাতে সন্তুষ্ট। যতাত্মা, যে মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই যে একটু আগে বললাম যে ওই 8টার জলখাবার 9টায় করতে গিয়ে কষ্ট, দুপুর 12টায়, মানে আমি এমন কথা আমার কাছে শোনা আছে, কি গো প্রসাদ পেতে আসলে না অমুক জায়গায়? বললো, প্রভু আমি দেখলাম ভিড় ভাট্টা হবে, আমি আবার ওই 1টার বেশি করলে আমার কষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আসিনি। ওই কণিকা প্রসাদ একটু হাতে পেলেই হবে। এ সমস্ত কথাবার্তা আপনারাও শুনেছেন, আর এই সমস্ত কথাবার্তা হয়তো বা আপনারাও ভেবেছেন, দাদু ভিড় ভাট্টা প্রসাদ ধাক্কা থাক, বাড়িতে খেয়ে নাও, যখন যাব তখন এক কোণা নিয়ে নেবো, প্রসাদ তো হলেই হলো। আসল বিষয়টা সেটা নয়। আসল বিষয়টা হচ্ছে প্রসাদ প্রাপ্তির জন্য যে ধৈর্য, যে নিষ্ঠার প্রয়োজন ছিল, সেটা আপনার নাই। এই জন্য আপনার ভাগ্যে প্রসাদ জুটল না। মূল কথাটা এটা, যে আপনি প্রসাদের কৃপাপ্রাপ্ত হলেন না,
অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্ব। হ্যাঁ, ওই নামের যে নিত্যত্ব ইত্যাদি বর্ণনা করে গোস্বামীপাদ বললেন ন ভবেদ গ্রাহ্য শ্রীকৃষ্ণ নামাদি, আদিপদে শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ সেবা এবং শ্রীকৃষ্ণ বিষয়ক যাবতীয় কিছু ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়, এটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়। সেবন মুখে হি জিহ্বাদৌ, অর্থাৎ আপনার হৃদয়েতে যদি বাসনা থাকে এবং প্রভু যদি সেই বাসনা পূর্ণ করেন, তাহলে পরে স্বয়মেব স্ফুরত্ব, লক্ষণার দ্বারা এইটাকে আশ্রয় করে লক্ষণার দ্বারা আমরা এটাকে মানে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। এটা শুধু কৃষ্ণ নাম সেবা দর্শন ইত্যাদি নয়, কৃষ্ণ বিষয়ক যাবতীয় কিছু কৃপা সাপেক্ষ বিষয়। ওই যে উদাহরণটা আমি দিলাম যে ওই ভিড়ভাট্টা হবে এর জন্য গেলাম না, আসলে তা নয়, আপনি প্রসাদের কৃপা বঞ্চিত জন। যে যারা এমন চিন্তা করেছে, এমন ভেবেছে, তাদের কপালে প্রসাদ না, মূল কথাটা এইটা। আপনি নিজের মতো করে একটা উত্তর হয়তো সাজিয়ে তুলেছেন, কিন্তু আসল ঘটনা সেটা নয়। আসল ঘটনা হচ্ছে আপনি প্রসাদের কৃপা থেকে বঞ্চিত হয়েছেন। এমন শুনেছি কোনো মন্দিরে হয়তো বিশেষ শৃঙ্গার হয়েছে, প্রভু গিয়ে দেখলাম এই যে বঙ্কবিহারী শ্রীধাম বৃন্দাবনের বঙ্কবিহারীজির মন্দিরে যেদিন ঝুলন হয়, যে পরিমাণ ভিড় হয়, মানে আমি নিজে দর্শনের সৌভাগ্য হয়েছে, আমি নিজে দেখেছি সেই ভিড়ের অবস্থা, যে ধাক্কাধাক্কিটা হয়। এমন আমার শোনা আছে, প্রভু গিয়েছিলাম দর্শন করতে, কিন্তু এত ভিড় আর কতক্ষণে যে গিয়ে মন্দিরে পৌঁছবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে ওখানেই বাকি বিহারীকে প্রণাম করে বললাম, প্রভু আর আমার ভাগ্যে হলো না, আমাকে কৃপা করেই বলে চলে এলাম। না, আপনি সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন। এটা আপনার ইচ্ছা নয়, এই ইচ্ছাটা আপনাকে করানো হয়েছে। কারণ কৃপা বঞ্চিত জন সে কখনো শ্রেষ্ঠ প্রাপ্তি ঘটাতে পারে না। যতাত্মা, যে দেহ এবং ইন্দ্রিয়কে, মনকে এবং দেহকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, অনিয়ন্ত্রিত ওই মন এবং ইন্দ্রিয় যার, সে জন কিন্তু সে আপনি জগতেই বলুন বা পারমার্থিক জগতেই বলুন, হ্যাঁ, এই ভূত জগতই হোক, পারমার্থিক জগতে হোক, তার পক্ষে বিশেষ কিছু করা মুশকিল। ফ্লেক্সিবিলিটি যদি না থাকে পরিস্থিতির সাথে, বিষয়ের সাথে, তাহলে পরে আপনার পক্ষে ভালো কিছু করা কিন্তু খুব কঠিন। তা সেই জন্য মনকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা দরকার। উপায় কি? হরিনাম, শ্রী নামের চরণে আত্মসমর্পণ করে নাম করা, এবং সেই নাম করা যেমন তেমন ভাবে নয়, এই নামের সাথে অবশ্যই যেন আপনার স্মরণাঙ্গ যুক্ত থাকে, অথবা অন্ততপক্ষে আপনি নিজের নাম নিজে শ্রবণ করতে পারেন। কোনো অক্ষর যেন ওই বাদ না থাকে শ্রবণ করতে, অন্তত এতটুকু যদি করতে পারেন, তাহলে আপনার মন, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হবে শ্রী নামের কৃপাতে। দৃঢ় নিশ্চয়, যে ইষ্ট বিষয়ে এবং সাধন ভজন বিষয়ে দৃঢ় নিশ্চয় হতে পেরেছে, অর্থাৎ যে তার গৃহীত সিদ্ধান্ত থেকে কোনোভাবে পরিবর্তিত হবে না। একটা কথা বলি, এটা আমি অনেক সময়
আমার ভাগবত পাঠের কথা প্রসঙ্গ বলে অভ্যস্ত, বলে থাকি কথাটা। কি নয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে ভ্রমণ করি, তো তা ঠাকুর ঘরগুলো দেখলে আমার প্রিয় আশ্চর্য লাগে। ঠাকুর ঘর তো নয়, ঠাকুরের গুদাম ঘর, একদম যাকে বলে গ্রোসারি শপের মতো অবস্থা, মুদিখানার দোকান সব আছে। তার মধ্যে কৃষ্ণ পাবেন, রাম পাবেন, নারায়ণ পাবেন, তারপর 3-4 রকমের শ্রী কালীর চিত্রপট পাবেন, 3-4 রকমের মহাদেবের চিত্রপট পাবেন। হ্যাঁ, তারপরে আপনার লক্ষ্মী দেবীর একটা মূর্তি ঘর থাকতে পারে। মানে অভাব নেই আর কি কিছু। আসল কথাটা কি, কারো বিষয়ে আপনার মন দৃঢ় নিশ্চয় হয়নি। আপনি একজনকে ঠিক মতো ভালোবাসতে পারেন না, এতজনকে দেখেছেন কিভাবে? আপনার একই নিষ্ঠা আছে? একজনকে নিষ্ঠা সহকারে সেবা পুজো করার মতো সামর্থ্য আপনার আছে? আপনার হৃদয়ে কি সেই জাতীয় ওই একাগ্রতা আছে? যদি থাকতো তাহলে পরে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়েই থাকতে পারতেন। বিষয়টা কি না, আপনি যে মন্ত্রে দীক্ষিত বা আপনি যে পথে প্রবেশ করেছেন সেই পথে আপনার বিশ্বাস নাই, অর্থাৎ আপনার পারমার্থিক জীবন অন্ধকারে। তারপর বাকি না হয় একজনকে আমার বিশ্বাস হলো না, আরেকজনকে দেখলাম না অজস্র, তার মানে কারোর প্রতি আপনার ভরসা নাই, বিশ্বাস নাই। সেবা পুজো তো বাদই দিলাম, সেবা পুজোর ক্রম, সেবা পূজার পদ্ধতি জানে কজন? সেসব তো বাদই দিলাম। কিভাবে পূজা করতে হয় সেই বোধটা কজনের আছে? সকলের ঠিক মতো ফুল প্রাপ্য হয় না, যার তুলসী প্রাপ্য সে তুলসী পায় না, যার বিল্লপত্র বিল্লপত্র পায় না, কাকে কোন ফুলে পূজা করতে হয় সে বিষয়ে কোনো ধারণা নাই। হ্যাঁ, আর নৈবেদ্য তো ভাগ করে খাও। একটা থালের মধ্যে বাতাসা হোক, নকুলদানা হোক, 2 টুকরো কলা হোক, 2 টুকরো শশা হোক, যাই হোক, একটা থালার মধ্যে একটা থালায় একটা গ্লাসে দিয়ে দেওয়া হলো, তোমরা ভাগ করে খাও না। এই তো অবস্থা ভোগের। এটা গেল সাধারণ অবস্থা। ধরুন কেউ শুধু কৃষ্ণ ভজন করছেন বা শুধু মহাদেবের ভজন করছেন বা শুধু শক্তি আরাধনা করছেন। হ্যাঁ, এইবার আমি তাদের কথা বলছি, যেহেতু এটা শ্রীমদ্ ভগবদ গীতা, আমরা কৃষ্ণ আশ্রয় করেই বলছি, কারণ শ্রীকৃষ্ণের শিবেতে কোনো ব্যবধান নাই। ভগবান শ্রীকৃষ্ণই ওই শিবরূপে প্রকাশিত সংহার কার্য সম্পন্ন করবার জন্য। আবার ভগবান শ্রীকৃষ্ণেরই অন্তরঙ্গা শক্তি হচ্ছেন দেবী যোগমায়া। তা সুতরাং শিবে কৃষ্ণে কালীতে ভেদ নাই। হ্যাঁ, তারপরেও এখানে আমরা শুধু কৃষ্ণ নিয়ে আরাধনা করছি। এবার আসলাম, ধরুন একজন কৃষ্ণ ভক্ত, তাদের নিয়ে যদি আলোচনা করা যায়, দৃঢ় নিশ্চয় হয়, যারা কৃষ্ণ ভজন বিষয়ে দৃঢ় নিশ্চয় হয়েছে। আমি একটা ঘটনা বলব। ঘটনাটা কিরকম? আমরা দেখেছি, আমাদের তখন 16-17 বছর বয়স, আমার বয়স হবে কি 18 এরকম। এক ভক্ত আসতেন আমাদের বাড়িতে, খুব বেশি বয়স নয়, বছর 40 বয়স হবে। সম্ভবত কাটোয়া থেকে
এরকম হবে, কাটোয়া টাটোয়া থেকে আসতেন। এবং শুধু আমাদের এখানে বলে নয়, পরম বৈষ্ণব কোনো একজন কারো থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন কৃষ্ণ মন্ত্রে। উনি কোথায় দীক্ষা নিয়েছিলেন আমার অত নিশ্চিত জানি না, শুনেছি কোনো একজন বাবাজির থেকে উনি দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তা শুধু আমাদের এখানে বলে না, নবদ্বীপে যত গোস্বামীরা ছিলেন, বৈষ্ণববৃন্দ ছিলেন, প্রায় অনেকের সাথেই তার একটা খুব অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেতেন, সেবার জিনিসপত্র দিতেন, অত্যন্ত ভক্তিমান, এবং মোটামুটি সকলে চিনত। আমি নাম বলছি না। তো ওই যে বললাম, তখন আমার বছর 17-18 বয়স হবে, ওনার পত্নী বিয়োগ হলো অকালে। এই পত্নী বিয়োগের সাথে সাথে ধীরে ধীরে কি হলো না, ওনার ভক্তির হানি ঘটল। আমি এত মন্দিরে প্রণাম করেছি, আমি এত ইত্যাদি ইত্যাদি করলাম, তারপরেও আমার এরকমভাবে অকালে আমার স্ত্রী চলে গেল। হ্যাঁ, এইরকম একটা ভাবনা থেকে তার ভক্তিহানি ঘটল। ধীরে 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 তার সাধন ভজন বিনষ্ট হয়ে গেল। শুধু তাই না, পরবর্তীকালে শুনেছি তার ব্যবসা ট্যাবসা সব শেষ হয়ে গিয়েছিল। এটা বহুদিন আগের কথা। কিন্তু দৃঢ় নিশ্চয় হয়, অবস্থা যাই হোক, সে অনুকূল হোক বা প্রতিকূল হোক, ভালো হোক মন্দ হোক, যে কোনো অবস্থায় কৃষ্ণ চরণে দৃঢ় নিষ্ঠা, কৃষ্ণ ভজনে সুদৃঢ় নিষ্ঠা, এই হচ্ছে দৃঢ় নিশ্চয়। অর্থাৎ কোনো অবস্থাতেই কৃষ্ণকে যে ত্যাগ করে না, কৃষ্ণ স্মরণ থেকে যে বিচ্যুত হয় না, হ্যাঁ, কৃষ্ণ চরণ থেকে যে বিচ্যুত হয় না, কৃষ্ণ ভজন থেকে যে বিচ্যুত হয় না, সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়। মই অর্পিত মনোবুদ্ধি। এরপরে ভগবান বলছেন যে মন এবং বুদ্ধিকে আমাতে অর্পণ করেছে। একটু আগে যে কথাটা বলছিলাম, যদি কৃষ্ণ চরণে মন এবং বুদ্ধি অর্পণ করা যায়, তখন কৃষ্ণ ছাড়া আর কিছু ভালো অন্যদিকে মন যাবেও না। হ্যাঁ, মন বহুদিকে যায় কেন না, নিষ্ঠা নাই এবং কৃষ্ণ চরণে মন বুদ্ধির অর্পণ নাই। মই অর্পিত মনোবুদ্ধির যোমদ্ভক্ত। যোমদ্ভক্ত এখানে আমি এই আলোচনাটায় পরে আসছি। মন এবং বুদ্ধি কৃষ্ণ চরণে অর্পণ করা। বুদ্ধি মানে চিন্তাকৃত, মন মানে অপ্রচেষ্টাকৃত। হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করছেন একটা বিষয়, ধরুন আপনি ভাবছেন এটা হলো, সেটা হলো, অমুক হলো, তমুক হলো, তার জন্য কিন্তু আপনার কোনো প্রচেষ্টা নেই। নিজে থাকতে মনের মধ্যে ওই সমস্ত চিন্তাগুলো একটার পর একটা ঢেউ যেমন সমুদ্রের তীরে ভেঙে পড়ে, ঠিক সেই রকম একটা একটা চিন্তা আসছে, আপনি একাকী হয়তো এই চিন্তাগুলো করে যাচ্ছেন। এটা মনের একটা স্বাভাবিক গতি। মন কিন্তু কাজ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, মন কাজ ছাড়া থাকতে পারে না, মনকে কাজ দিতে হয়। কাজ যদি না দেন, তাহলে পরে মন নিজের মতো কাজ খুঁজে নেবে, নিজের মতো সে চলতে থাকবে। মন এবং বুদ্ধি, তার মানে দুটো বিষয় এখানে বলার আছে। একটা জিনিস বলা হয় যে বুদ্ধির নিয়ামক হচ্ছে মন, অর্থাৎ ওই মন হচ্ছে, ওই বুদ্ধি হচ্ছে গাড়ি আর মন হচ্ছে স্টিয়ারিং। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় কি না, মন হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত হৃদয়ের কার্যকলাপ করে।
আপনি বুদ্ধির দ্বারা এটাও করতে পারেন, সেটা করতে পারেন, সব কর্ম কিন্তু মনের সাথে একাত্ম নাও হতে পারে। একবার ভেবে দেখুন, আপনি এমন কাজ কি কখনো করেননি যে কাজটা আপনার করার ইচ্ছা ছিল না? হ্যাঁ, নিজেকে একবার প্রশ্ন করুন। আপনি ভেবে দেখুন, আপনি এমন কাজ বহু করেছেন যে কাজটা আপনার করার ইচ্ছা ছিল না। আপনার বাড়িতে একজন আত্মীয় এসেছে, আপনি জানেন সে আত্মীয় তমুকের কাছে আপনার নামে বদনাম করেছে, কিন্তু সামনাসামনি ঝামেলা করবার উপায় নেই, সামনাসামনি তাকে মুখের উপর উত্তর দেওয়ারও উপায় নেই। আপনি তারপরেও তার সঙ্গে একটু হেসে তাকে চা খাওয়াচ্ছেন, তাকে আতিথ্য করছেন, যাওয়ার পর মনে মনে বলছেন আপদ বিদায়। মন চায়নি, কিন্তু বুদ্ধি করেছে। জগতও তাই। হ্যাঁ, যেমন আমারই এক সন্তান, সে বলেছিল যে আমি তো ডাক্তারি পড়তে চাইনি, সে ডাক্তারি তার কমপ্লিট হয়ে গেছে, পাস করে দিয়েছে। আমি তো ডাক্তারি পড়তে চাইনি, কিন্তু এই বাবা চাইলো, এই চাইলো, ডাক্তারি পড়তে আমি বাধ্য হলাম। মন একটা চেয়েছে, সে বুদ্ধির দ্বারা আর একটা কাজ করেছে। মন বিষয়টা কি? যার সাথে আপনার পছন্দ অপছন্দ বিজড়িত, যার সাথে আপনার আত্মা বিজড়িত, যার সাথে আত্মা সরাসরি লিঙ্ক রেখে চলছে, আপনার যে আত্মিক বিষয়টা যার সাথে জড়িত, সেটা হচ্ছে হৃদয়, সেটা হচ্ছে মন। আর বুদ্ধি কি না, বিচার বিশ্লেষণ করে যে বিষয়টাতে আপনি সিদ্ধান্ত করছেন সেখানে যুক্তি থাকবে, সেখানে তর্ক থাকবে। অনেক সময় এমন হয় আপনার মন ভুল চাইছে, আপনার বুদ্ধির বিচার সঠিক কাজ করবে। উদাহরণ দিই, ধরুন আপনি রোজ টিভি সিরিয়াল দেখেন, এখন এক আত্মীয়ের বাড়িতে যেতে হবে, সেখানে হয়তো শ্রী গুরুদেব এসেছেন, তিনি হরিকথা পরিবেশন করবেন, কীর্তনাদি করবেন। সেই আত্মীয় আপনাকে বলেছে যে আমার গুরুদেব এসেছে, বলে কীর্তন হবে, তুমি কিন্তু আসবে। টাইম কি? সকাল সন্ধ্যা 6টা। হ্যাঁ, শোনা মাত্র মাথায় বাজ, সন্ধ্যা 6টা। তারপরে সিরিয়ালটা যে ওই যে শাশুড়ি যে বউকে টাইট দেওয়ার কথা ছিল, সেটার কি হবে? যাওয়ার একটু ইচ্ছা নাই, কিন্তু আপনার বুদ্ধি আপনাকে প্রেরণ করলো, আপনার বুদ্ধি বলল সেই আপনার আত্মীয়, হ্যাঁ, তাকে চটানো যাবে না, তার গুরুদেব একদিন মাত্র থাকবে, পরের দিন অন্য জায়গায় চলে যাবে, আপনি যদি না যান সে আবার রাগ করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম চিন্তা ভাবনা করে আপনার বুদ্ধি বলল তার যাওয়া উচিত। আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেখানে হরিকথা শ্রবণ করলেন, সেখানে কীর্তন যখন হলো একটু কীর্তন করলেন, তারপর কীর্তনের অন্তে প্রসাদ দেওয়া হলো, আপনি প্রসাদ গ্রহণ করে বাড়িতে আসবেন। এবার ভেবে দেখুন, ওই বসে বসে অবাস্তব ওই সিরিয়াল দেখলে আপনার কল্যাণ হতো না এই হরিকথাটা শ্রবণ করে, কীর্তন করে আর প্রসাদ গ্রহণ করে আপনার কল্যাণ হতো? মন চাইলেই সেটা সঠিক নয়, কারণ রাগ কষায়াদি দুষ্ট যে হৃদয়, সেই হৃদয় সঠিক সিদ্ধান্ত অধিকাংশ সময় গ্রহণ করতে পারে না। তা এখানে ভগবান বলছেন মই অর্পিত মনোবুদ্ধি, যার হৃদয়, যে হৃদয়কে আমার চরণে অর্পণ করেছে, তার মানে তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ প্রসঙ্গ ইত্যাদি আসতে আরম্ভ করেছে। আর বুদ্ধি, যার যুক্তি বিচারে, যার বৌদ্ধিক বিচারে
কৃষ্ণ প্রসঙ্গ সবচাইতে গুরুত্বপ্রাপ্ত হয়েছে সেই ভক্ত। অর্থাৎ যে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ চিন্তায় ডুবে আছে, শুধু তাই নয়, যার বিচার অর্থাৎ বৌদ্ধিক ক্ষেত্রে কৃষ্ণ প্রসঙ্গ সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত হয়েছে। আপনি যখন একটা বিচার করবেন বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবার প্রথমেই আপনি একটা বিষয়, একটা সিদ্ধান্ত বিচারটা করেন কি এর মধ্যে প্রধান কি, সেটাকে স্থির রেখে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তা সুতরাং যার বৌদ্ধিক ওই ক্ষেত্রে, যার যুক্তিতর্কের ক্ষেত্রে ওই শ্রীকৃষ্ণ প্রসঙ্গ সর্বাধিক গুরুত্ব প্রাপ্ত হয়েছে, যো মদ ভক্ত, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং অতি বিশেষ, অন্তত যারা কৃষ্ণ চর্চা বা কৃষ্ণ ভজন করছেন তাদের জন্য। যো মদ ভক্ত, আমার যে ভক্ত, আমার যে ভক্ত অদ্দেষ্টা, সর্বভূতানাং অদ্দেষ্টা, আমার যে ভক্ত ওই সুখে দুঃখে সমজ্ঞান, আমার যে ভক্ত ওই আমিত্ববোধ শূন্য, আমার যে ভক্ত অহংকার শূন্য, আমার যে ভক্ত ওই সর্বদা সন্তুষ্ট, আমার যে ভক্ত ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করেছে, আমার যে ভক্ত দৃঢ় নিশ্চয়, আমার যে ভক্ত আমার চরণে মন এবং হৃদয় মন এবং বুদ্ধি অর্পণ করেছে। তার মানে আমার আরও ভক্ত আছে যারা করতে পারেনি। এই জায়গাটা বিশেষ বিচার্য। যো মদ ভক্ত, আমার যে ভক্ত, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ কত বাস্তববাদী দেখুন ভগবানের কথা। তিনি জানেন ওই বিষয়াবেশে আবিষ্ট যে জন, এই মাইক পরিমণ্ডলে যে জন ডুবে আছে, সে হয়তো কোনো সৌভাগ্যের ফলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়েছে, সে হয়তো কোনো সৌভাগ্যের ফলে কৃষ্ণ ভজনে প্রবেশ ঘটেছে, কিন্তু আমার সব ভক্ত এই আমি যে আমার অত হৃদয়ের নিকটের নয়, ভক্ত মাত্রেই আমার প্রিয়। কিন্তু হে অর্জুন, আমার যে ভক্তের মধ্যে এই গুণগুলো আছে, আমার সেই ভক্তরা অত্যন্ত আপনার, অতি আপন। অর্থাৎ শুধুমাত্র কৃষ্ণ ভজন, আমরা তো কৃষ্ণ, আমার বাড়িতে তো কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, আমার ঠাকুর বাড়িতে তো রোজ পূজা দেয়া হয়, আমার বাড়িতে তো রোজ অন্নভোগ হয়, যথেষ্ট নয়। আপনি হয়তো ভাবছেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে না গো, সেটা বারবার ফোন আসছে। আমার তো একটা মোবাইলেই হচ্ছে। আমার শ্রীমান অবশ্য বলছিল যে লাইভ করার জন্য আরেকটা মোবাইল দরকার, লাইভ করার জন্য আরেকটা মোবাইল দরকার, না হলে এই মোবাইলের মধ্যেই কল আসছে, আবার এই মোবাইলের মধ্যে মেসেজ আসছে, সব আসছে। যাই হোক, দেখি মহাপ্রভু যদি জোগাড় করা হবে। তা সুতরাং যো মদ ভক্ত, আমার যে ভক্তের মধ্যে এই জাতীয় গুণাবলী আমি দর্শন করি, এই আমার যে ভক্তের মধ্যে আমার এই গুণাবলীগুলো থাকে, বা যে ভক্ত ইত্যাদি ইত্যাদি গুণসম্পন্ন, সমেত প্রিয়, সে আমার প্রিয়জন। যারা প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে তাদের জন্য বলব, এই কথাগুলো আবার একটা কথা আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি। ভগবান আমাদের কাছে লক্ষ্য স্থির করে দিয়েছেন। শ্রেষ্ঠ প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ যোগ্যতা দেখাতে তো হবে। আপনাকে যদি দৌড়ে ফার্স্ট প্রাইজ পেতে হয়, তাহলে পরে আপনাকে তো সেই দৌড়ে সবার আগে গিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে। এখানে সবার আগে পৌঁছানোর কিছু নাই,
কিন্তু সেই দৌড়ে যারা যারা দাঁড়িয়েছে, ওই দেখবেন যে অলিম্পিকে যারা যারা ওই যে ফাইনাল যেগুলো হয়, যেগুলো আমরা সেই সোনা পাই, রূপো পাই, ব্রোঞ্জ পায়, এগুলো সমস্ত পায়, তা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সবাই তো প্রথম স্বর্ণপদক পায় না, সবাই তো রজত পদক পায় না, সবাই তো ব্রোঞ্জের পদক পায় না। কিন্তু যারা ওইখানে ওই ল্যাপে যারা দাঁড়াতে পারে, সে 10 জন হোক, 15 জন হোক, যতজনই হোক, ওইখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের একটা ন্যূনতম যোগ্যতা আছে। হ্যাঁ, অলিম্পিকে গেলে প্রথমে ন্যূনতম যোগ্যতাতে কোয়ালিফাই করতে পারলে তারপরে গিয়ে তারা গিয়ে চূড়ান্ত যে দৌড়টা হয়, প্রতিযোগিতাটা হয়, সেই চূড়ান্ত প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারে। এই যে বিশ্বকাপ ফুটবল হয়, পৃথিবীতে কত দেশ আছে, 100-র বেশি দেশ আছে। কটা দেশে খেলা হয়? 16টা 20টা, আমি অত অবশ্য সঠিক জানি না। একবার বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছিল। হ্যাঁ, এখন আমার এক সন্তান অপূর্ব, সিলেটে বাড়ি, যে জিষ্ণু দাসের ভাই অপূর্ব, আমাকে বললো যে কে জিতবে, আর্জেন্টিনা না ব্রাজিল, কে কাপ নিয়ে যাবে, খুব টেনশন। জানি না রে কে কাপ নেবে। নিজ্ঞা বললো, সে কি, সারা পৃথিবীতে আপনার কোনো চিন্তা নেই? বলে, আমার জিনিস নাকি? আমার জিনিস তো না। নিজ্ঞা, আর্জেন্টিনা নিজ্ঞা কি ব্রাজিল নিজ্ঞা, যে খুশি নিজ্ঞা, আমার কি? তাই শুনে খুব হাসলো। হ্যাঁ, আমার কোনো টেনশন নেই বাবা, কে কার কাপ কে নিচ্ছে আমার কোনো দরকার নেই। যাই হোক, কথা প্রসঙ্গে বলি, শুনুন, এই ফুটবল খেলা কিন্তু বিদেশের নয়, এই কন্দুক ক্রীড়া, এটা কিন্তু আমাদের প্রাচীন ভারতে ছিল। এটা আমাদের পুরাণে বর্ণনা আছে, কন্দুক ক্রীড়া, ওই গোল বস্তু নিয়ে খেলাধুলা করা, হ্যাঁ, লাথি মেরে মেরে, কন্দুক ক্রীড়া এটা ছিল। এই যে সে একবার একটা এরকম কন্দুকটা পড়ে গেল, তখন দ্রোণাচার্য ওই একটা তীরের মধ্যে আর একটা তীর, আর একটা তীরের মধ্যে আর একটা তীর, আর একটা তীরের মধ্যে আর একটা তীর, এমনভাবে মেরে মেরে গেঁথে বলটা তুলে দিয়েছিলেন। এই গল্পটা শ্রবণ করে পিতামহ ভীষ্ম, ওরে বাপরে, এত বড় ধনুর্বীর, এই বলে পিতামহ ভীষ্ম উনাকে এই পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু করেছিলেন। আজকের কথা নয়, 5500 বছর আগের কথা। যাই হোক, এটা আমাদের সময় হয়ে গিয়েছে। তা সুতরাং যারা প্রশ্ন করেছে তাদেরকে আবার বলছি, ভগবান একটা লক্ষ্য স্থির করে দিয়েছে। যদি আমার শ্রেষ্ঠ কৃপা পেতে চাও, যদি আমাকে পেতে চাও, এমনটা হওয়ার চেষ্টা করো। পারি না পারি, চেষ্টা করতে করতে কি, একটা সংকল্প গ্রহণ করতে অসুবিধা কোথায়, যে আমি চেষ্টা করব। দেখুন, না পারাটা কিন্তু দোষের নয়, কিন্তু চেষ্টা না করাটা নিজের সাথে প্রবঞ্চনা, নিজেকে ঠকানো। যে মানুষ হয়ে জন্মালাম, সুযোগ পেলাম, সুযোগটা একটু কাজে লাগানোর চেষ্টাটুকুও করলাম না। সুতরাং আমি এটাই বলব, যদি চেষ্টা আরম্ভ করা যায়, তাহলে পরে ওই মৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকট্ন ধারম ময়ানুকূলীন নভস্যতে রীতম কুমান প্রভাবধীন নতরিৎস আত্মহা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দেহরূপ যে তোমার তরি আছে, তার কর্ণধার গুরুদেব হচ্ছেন কর্ণধার। এই ভবসমুদ্রে তোমার দেহরূপ যে তরি আছে, এই তরিকে যদি সেই ওই মায়া সমুদ্রের পরপারে, কারণার্ণবের পরপারে, সেই মায়াতির ধামে তুমি নিয়ে যেতে চাও, তাহলে তার কান্ডারি করে দাও গুরুদেবকে। হ্যাঁ, তিনি ঠিক ওই পরপারে নিয়ে যাবেন। এইখানে বলছেন যে ওই
আমি অনুকূল বাতাস বইয়ে দিই। ময়ানুকূলেন নভস্যতে ঋতম, তাকে তারণ করবার জন্য যে জন শ্রী গুরুদেবকে কাণ্ডারে গ্রহণ করে, আমি অনুকূল বাতাস বইয়ে দিই, অর্থাৎ যে তার সে যেন তাড়াতাড়ি পরপারে গিয়ে পৌঁছতে পারে। অর্থাৎ ধরুন একজন দাঁড় টানছে, তার সাথে যদি ওই হাওয়াটা যদি অনুকূলে থাকে, অর্থাৎ আপনি যেদিকে যাচ্ছেন হাওয়াটা যদি সেই দিকে থাকে, তাহলে নৌকা তো দৌড়বে, আপনাকে অত পরিশ্রম করতে হবে না। এই উদাহরণটা ধরেই বলবো, আপনি সংকল্প গ্রহণ করুন, আপনি প্রচেষ্টা গ্রহণ করুন, ভগবান শ্রীকৃষ্ণ তারপর হাওয়া বইয়ে দেবেন। তার কৃপাতেই আপনি যোগ্যতা অর্জন করবেন, তার কৃপাতেই তার প্রিয় হয়ে উঠবেন। আজ আর সময় নেই। জয় নিতাই, ভালো থাকুন।